আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু নিয়ম বলবো, যেগুলো যদি আপনারা ব্যক্তিগত জীবনে অ্যাপ্লাই করেন বা চর্চা করেন, তাহলে আপনারা নিজের জীবনটাকে পরিবর্তন করতে পারবেন। এবং সেই নিয়মগুলো ফলো করে আপনারা বুদ্ধিমান, স্মার্ট কিংবা কৌশলী হয়ে উঠতে শিখবেন। যার ফলে কি হবে, মানুষ আপনাদেরকে ভ্যালু বেশি দেবে, আপনাদেরকে মূল্যায়ন করবে বেশি। তো চলুন কথা না বাড়িয়ে এবার মূল ভিডিওতে পেয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সঙ্গে আমি আছি টুসুর খাম্বি চ্যানেল থেকে রোকসানা। প্রথম নিয়মটি হচ্ছে, আপনার যদি কোনো লক্ষ্য বা গোল থাকে তবে সেটা লুকিয়ে রাখুন, মানুষের সামনে অমনি প্রকাশ করে দেবেন না। কারণ আমরা বেশিরভাগ মানুষই এই ধরনের বাই বর্ন এই ধরনের স্বভাবের হয়ে থাকি যে আমরা বন্ধুদের সঙ্গে বা আত্মীয় স্বজনের সঙ্গে আমাদের সব লক্ষ্যগুলো অনায়াসে শেয়ার করতে পছন্দ করি। কিন্তু এতে কি হয়, তারা যখন সবকিছু আমাদের প্ল্যানিং সম্পর্কে জেনে যায় এবং ভবিষ্যতে আপনি যখন সেটাকে অ্যাচিভ করতে না পারেন, তাহলে যেটা হয়, তারা আমাদেরকে নিয়ে হাসাহাসি করে, অথবা তারা বলে বেড়াবে যে শুধু বলতেই পারে, কোনো কিছু করার বেলায় নেই। তো এই জন্য আপনাকে কিছু না কিছু জিনিস নিজের মধ্যে লুকিয়ে রাখতে হবে এবং তাদেরকে আপনি কনফিউজড হতে দিন। তারা ভাবুক না, উল্টোপাল্টা বলুক না, তাতে কি বা আসে যায়। আপনি আপনার লক্ষ্যে স্থির থাকুন, গোপনীয়তা রক্ষা করুন। এবং তারা আমাদের সেই হাসাহাসির ফলে কি হয়, আমাদের মনোযোগটা অনেকটাই নষ্ট হয়ে যায়, যার ফলে আমরা আমাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হই। তাই আপনার পরিকল্পনাটাকে গোপন রাখুন। দ্বিতীয় নিয়মটি হচ্ছে এই যে, সবসময় প্রয়োজনের চাইতে কম কথা বলুন। কারণ বন্দুক থেকে বের হওয়া গুলি, ধনুক থেকে বের হওয়া তীর, অথবা মানুষের মুখ থেকে বের হয়ে যাওয়া কথা, সেটা কিন্তু আর ফিরিয়ে নেওয়া যায় না। আমি যে সকল মানুষদের সঙ্গে মিশেছি, তাদের সঙ্গে মেশার ফলে আমার একটা অভিজ্ঞতা হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে যারা কম কথা বলে তাদের সম্মানটা অন্যদের চাইতে একটু বেশি হয়। কারণ আপনি যখন বেশি কথা বলবেন, তখন আপনাকে কি মনে হবে, অন্যদের চাইতে অনেক বেশি সাধারণ মনে হবে। আপনি যখন কম কথা বলবেন, তখন আরো একটা সম্ভাবনা থাকে যে আপনার সমস্ত প্ল্যানিং কিন্তু সবাই জানার সুযোগ থাকবে না। আপনার উদ্দেশ্য বা আপনার পরিকল্পনা কিংবা আপনার গোল সবাই সহজেই ধারণা করতে পারবে না। তাই প্রয়োজনের চাইতে কম কথা বলাটাই উত্তম। যখন আপনি প্রয়োজনের চাইতে কম কথা বলবেন, তখন আপনাকে অন্যান্য মানুষদের চাইতে অনেক বেশি শক্তিশালী এবং মহান মনে হবে। আপনার সাইলেন্ট থাকার কারণে মানুষ কনফিউজড হয়ে যাবে, তারা কিন্তু বুঝতে পারবে না যে আপনার মনের ভিতর কি চলছে। এবং তারা তখন কি করবে, আপনার মনের ভাব বোঝার জন্য এমন কিছু বলে বসবে যে যার ফলে তাদের দুর্বলতাটা আপনি জেনে যাবেন। আর আপনি যখন কম কথা বলবেন, তখন আপনার দুর্বলতা কিন্তু অন্য মানুষ বুঝতে পারবে না, তারা অনুমান করতেও পারবে না যে আপনার মাথার ভিতর কি চলছে। তাই স্মার্ট মানুষের একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে, তারা যতটুকু প্রয়োজন ততটুকুই বলে, অথবা প্রয়োজনের চাইতে কম কথা বলে। 3 নাম্বার যে নিয়মটি, সেটি হচ্ছে আপনার ইমেজ। আপনি একটা ইমেজ তৈরি করুন, কারণ মানুষ কিন্তু আপনাকে আপনার ওই ইমেজটার মাধ্যমে আপনাকে সম্মান প্রদর্শন করবে অথবা আপনাকে ট্রিট করবে। তাই শক্তিশালী একটা ইমেজ ক্রিয়েট করার চেষ্টা করুন। আপনার ইমেজ বা রেপুটেশন সবকিছুর ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটা ম্যাটার করে। কারণ মানুষ তখন আপনার সঙ্গে একটা ঠাট্টা মশকরা করতে গেলে বা আপনাকে খাটো করতে গেলে, তারা কিন্তু তখন 10 বার চিন্তা করবে যে আসলে এই জিনিসটা কি তার সঙ্গে যায়, তার সঙ্গে করা উচিত কিনা। হ্যাঁ, সেই জন্যই ইমেজটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন কথা হচ্ছে, এই ইমেজটা আপনি কিভাবে ক্রিয়েট করবেন। মানুষের ইমেজ 4 ভাবে ক্রিয়েট করা যায়। তার মধ্যে একটা হচ্ছে আপনার পোশাকের মাধ্যমে, আপনার টাকার মাধ্যমে, আপনার কর্মের মাধ্যমে, অথবা কথার মাধ্যমে। এই 4টা ভাবে আপনি আপনার ইমেজটা ক্রিয়েট করতে পারেন। তাই আপনার ড্রেসিং সেন্সটাকে সবসময় ঠিকঠাক রাখুন। মানে আপনি কি পোশাক পরছেন, কেমন লুক তৈরি করছেন, সেটা ইম্পর্টেন্ট। কারণ আগে তো দর্শনধারী, তারপর কিন্তু গুণবিচারী। তাই দেখাটাই যদি সুন্দর না হয়, তাহলে কিন্তু আপনার ইমপ্রেশন কমে যাবে। কারণ মানুষ কি করবে জানেন, প্রথমে আপনার পোশাকটা দেখে, আপনার লুক দেখে আপনাকে জাজ করবে। তাই কোন জায়গায় কোন পোশাক পরে যেতে হবে, এইটা আপনাকে বুঝতে হবে। দ্বিতীয় যে ব্যাপারটা, আপনার সাধ্য অনুযায়ী আপনি রোজগার করার বা আপনার আয় বাড়ানোর চেষ্টা করুন। সোজা কথা, আপনার টাকাকে শক্তিশালী করার চেষ্টা করুন। মানুষ কিন্তু পোশাকের চাইতেও আপনার টাকায় অনেক বেশি ইমপ্রেসড হয়। ভুলভাল কাজে টাকাকে নষ্ট না করে, অপচয় না করে টাকাকে জমান, ফান্ডিং করুন, একটা বিজনেস থেকে আরেকটা বিজনেস বাড়ান। এভাবে টাকা দিয়ে নিজেকে শক্তিশালী করুন। তৃতীয়ত যেটা বললাম, সেটা হচ্ছে আপনার কথা বা কণ্ঠস্বর, অথবা আপনার শব্দ, মুখের বুলি। আপনি যখন মানুষের সামনে আপনার মুখের বুলিটা পেশ করতে যাবেন, তখন কিন্তু তারা বুঝতে পারবে যে আসলে সত্যিকারের আপনি কেমন, আপনার ব্যক্তিত্ব কেমন। তাই কথা সবসময় মেপে এবং বুঝে বলার চেষ্টা করুন। এছাড়া
অনেক বেশি কথা বলে ফেললে আমরা অনেক অনর্থক কথা বলি, যেটার কোনো প্রয়োজনে, অথচ চুপ থাকলে কিন্তু আমার সেই জায়গায় ইমেজটা অনেকখানি বেড়ে যাচ্ছে। তাই বুঝে শুনে কথা বলুন, অথবা যেখানে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু বলার চেষ্টা করুন। আর 4 নাম্বার পয়েন্টটা হচ্ছে কাজ। কাজই আপনাকে সঠিক মূল্যায়ন এনে দিতে পারে। তবে আপনাকে অবশ্যই আগে ডিসাইড করতে হবে যে আপনি কোন কাজটা করতে চাচ্ছেন, কোন কাজটা আপনি ভালোবাসেন। সাধারণত দেখা যায় যে মানুষ যে কাজটা ভালোবাসে সেই কাজে সে উন্নতি করে বেশি। কাজকে কখনো ছোট মনে করবেন না, তবে অবশ্যই কাজ নির্বাচনের ক্ষেত্রে বা আপনার কর্মপন্থা নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যেন আপনার সুনাম বা রেপুটেশন নষ্ট না হয়। আপনি যখন কাজকে ভালোবেসে করবেন সেটা অবশ্যই আপনাকে সম্মান বা সুখ্যাতি এনে দেবে। কোনো কাজকে অবহেলা করবেন না, ছোট বলে কোনো কাজকে ইগনোর করবেন না, সব কাজকে সম্মান দিতে শিখুন। আপনার সঙ্গে যদি আপনার ভাগ্য থাকে, আপনার চেষ্টা সতত থাকে, অবশ্যই যে কোনো কাজে আপনাকে একদিন না একদিন সফলতা এনে দেবে। চতুর্থ যে মূল্যবান টিপসটা আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে মানুষের সঙ্গে দূরত্ব বজায় রাখুন। আপনি যদি একটা জায়গায় খুব বেশি আসা যাওয়া করেন তাহলে কি হবে, তার সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠতা বাড়বে। এতে করে অনেক বেশি কথা আপনি বলে ফেলবেন, অনেক আপনার দুর্বল দিক তার সামনে প্রকাশ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং সম্মান কমে যাওয়ার একটা ভয় থাকে। দেখবেন যে আপনি প্রথম দিন আপনাকে যে পরিমাণ সম্মান দেওয়া হচ্ছিল, তারপর দিন এবং তারপর দিন আপনার সম্মানটা ক্রমশ কমবে। তাই খুব বেশি একই জায়গায় বারবার যাবেন না। আপনি দেখবেন যে যারা সেলিব্রিটি আছে তারা কি করে, একটা জায়গায় কিন্তু অনেকটা সময় থাকে না, হয়তো তারা 1 ঘন্টা 30 মিনিটস এইরকম সময় সেই ইভেন্টসটাকে দেয়। ফলে কি হয়, তাদের প্রতি যে আকর্ষণটা সেটা কিন্তু মানুষের একই রকম থাকে, মানুষ তাদেরকে আর সাধারণ ভাবতে শেখে না। আপনি যখন মানুষের সামনে অনেকটা সময় ধরে মিশবেন, মানুষের সামনে আসবে, তখন তারা কিন্তু আপনার ভেতরে সবটাই জেনে যাবে। আর এক্ষেত্রে আপনার গুরুত্বটা তাদের কাছে কমতে থাকবে এবং তারা আপনাকে একজন অর্ডিনারি মানুষের মতো করেই দেখবে। 5 নাম্বার নিয়মটা হচ্ছে সবসময় রাজার মতো থাকুন। রাজার মতো নিজেকে প্রদর্শন করার চেষ্টা করুন। এর মানে এই নয় যে আপনি নিজেকে অহংকারী তৈরি করে ফেলছেন। রাজারা যে এরকম বড় কিছু করে, বড় কিছুর সামনে রেখে নিজেকে প্রকাশ করে, ঠিক সেই রকম নিজেকে সেইভাবে প্রেজেন্ট করার চেষ্টা করুন। আপনি যেভাবে নিজেকে মানুষের সামনে উপস্থাপন করবেন তার উপর নির্ভর করে মানুষ আপনাকে কতটা সম্মান দেবে অথবা কতটা গুরুত্ব দেবে। তাই সেজন্য নিজের উপস্থাপনার দিকে বা রাজার মতো নিজেকে প্রেজেন্টেশনের দিকে গুরুত্ব রাখুন, যাতে করে তারা আপনাকে একজন রাজার মতো করে সম্মান দেয়। আপনি যখন সঠিক সময়ে নিজেকে অনুপস্থিত রাখাটা শিখে যাবেন, দেখবেন যে মানুষের কাছে আপনার ভ্যালুটা অনেক বেশি বেড়ে গেছে। মানুষ তখন আপনাকে খুঁজবে। আপনি দেখবেন যে শীতকালে সূর্যের মূল্যটা অনেক বেশি, কারণ যখন রোদ উঠে আমরা একটা উচ্ছ্বাস প্রকাশ করি, অথচ গরমকালে যখন আমাদের মাথার উপর 24 ঘন্টা সূর্যটা ঘুরতে থাকে, আমরা তখন কি ভাবি যে আমরা কি তখন সূর্যকে অতটা গুরুত্ব দেই না। ঠিক একই রকম গোল্ডের ক্ষেত্রে, কারণ এটা দুষ্প্রাপ্য, তাই এটা অমূল্য। তাই আপনাকে সঠিক সময়ে অনুপস্থিত রাখার চেষ্টা করুন, সেটা যে কোনো জায়গা থেকে। তাই অ্যাবসেন্সটা অনেক জরুরি। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অলে সিলেক্ট করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো আমি রুকসানা এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।